ফেরাউন রাত্রে স্বপ্নে দেখেছে। ফেরাউন রাত্রে স্বপ্নে দেখেছে দক্ষিণ দিক থেকে একটা আলো এসে তার সিংহাসনের মধ্যে বসে গেছে, ওনাকে ধাক্কা মারিয়ে নিচে ফেলাই দিয়েছে। বিশাল অর্থবহ এই স্বপ্নটা দেখে ফেরাউন কাঁপতেছে, শরীর থেকে ঘাম ঝরছে আর ঘুমটা ভেঙে গেছে। পাশেই শোয়া ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী। বললেন কি হয়েছে আপনার? বলল যে তোমার কাছে বলে লাভ নাই। সকালবেলা জ্যোতিষীদেরকে ডাকলো, জ্যোতিষীদেরকে ডেকে বলল যে এই স্বপ্নের তাবির কি বলো দেখি। বলল যে বনি ইসরাইলের মধ্যে একটা শিশু সন্তান জন্ম নিবে, সেই সন্তানটি আপনার রাষ্ট্র দখল করে নিয়ে যাবে, আপনাকে বোল্ড আউট করে দেবে। বলল যে তাই, সুতরাং আসো, যারা আমার ক্ষমতা কেড়ে নিবে তাদেরকে শেষ করে দাও। এই যে মনে করতেছেন শেষ করা শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, কোপাকুপি, গুম, হত্যা, ফাঁসি, জুলুম, নির্যাতন, এটা স্বাভাবিক কোনো কথা না, কারণ জানে এরাই আমারে খাইবে। অতএব যত কমাইয়া মোটামুটি ঠান্ডা করে রাখা যায়, ঠিক কিনা বলে। আপনাদেরকে একটা কথা বলি, ছোটবেলায় এরকম রাস্তা দিয়ে হাঁটছেন কিনা, দুই পাশে জঙ্গল, মুরব্বীরা কইছে এখানে একটা গলা কাটা ভূত থাকে, এরকম ঘটনা ঘটছে আপনাদের জীবনে? বাস, ওখান দিয়া মনে করেন রাত্রে আসতেছেন, অমাবস্যার রাত, অন্ধকার, হাতে টর্চও নাই, তখন এই ভয় তাড়ানোর জন্য গান গাইতে, ঠিক না? আসতে না জোরে জোরে, এই যে গানটা গায়, এটা আপনারা মনে করছেন আনন্দের গান নাকি ভয়ের গান? ভয়ের গান। যা হচ্ছে এটা আনন্দের গান না, এটা ভয়ের গান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউন আইন করে দিল যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে, কারণ জাদুকররা বলেছে পুত্র সন্তান হবে, রাষ্ট্র দখল করতে আসবে। পুত্র সন্তান যত জন্ম নেয় সবগুলারে হত্যা করে, একজন দুইজন নয়, ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করেছে মাত্র ৫ বছরের মধ্যে ফেরাউন এই বনি ইসরাইলের। কত? ৮০,০০০কে হত্যা করেছে। কিন্তু যারে দিয়ে আল্লাহ কাম ঘটাইবেন তারে উড়াই দিয়েছে হের নিজের ঘরে। এই পৃথিবীতে স্বৈর শাসকরা সব ছিদ্রি বন্ধ করে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, কিন্তু যেই দরজা দিয়ে তার পতন হবে এটা বন্ধ করার নামও সে কোনোদিন মুখে আনে না। মুসা আলাইহিস সালামের মা প্রেগন্যান্সি নাম ইউহানাস। মুসা পয়গম্বর দুনিয়ায় আসলেন, এত সুন্দর চেহারা। পৃথিবীতে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস কমন দিয়েছেন, একটা হলো সুন্দর একটা চেহারা, ওই পৃথিবীর বুকে অত সুন্দর চেহারা আর কারো নাই। আর দ্বিতীয় হচ্ছে উন্নত চরিত্র। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া আলকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে আমার মুসার উপরে আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা তাকলিমা, আমি মুসার সাথে সরাসরি কথা বলতাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মা মুসা পয়গম্বরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে প্রসব করলেন। প্রসব করে দেখতেছেন পুত্র সন্তান আসছে, আরে এত সুন্দর পুত্র সন্তান দেখলে কলিজা ঠান্ডা। যখনই পুত্র সন্তান, সাথে সাথে মায়ের চোখের মধ্যে পানি এসে গেছে। আহারে, একটু পরই ফেরাউনের লোকেরা খবর পাবে, এসে আমার পুত্রটাকে আমার কোল থেকে ছিনাইয়া নিয়ে আমার চোখের সামনে 4-5টা খণ্ড করে করে মাথাটা নিয়ে ফেরাউনের পায়ের কাছে জমা দিবে।
এই কথা চিন্তা করে করে মুসার মা সন্তানকে দুধ পান করানোর কথা বেমালুম ভুলে গেলেন। হতাশা, টেনশন, হেজিটেশনের কারণে সে দুধ পান করানোর কথাই ভুলে গেলেন। মুসার মা দুধ পান করায় না। সন্তান কোলের মধ্যে পাইলে মা প্রথমে সন্তানকে দুধ পান করায়, কিন্তু দুধ পান করাইতে ভুলে গেছেন কে? মুসার মা। তার কারণ হলো এই যে বাড়িতে এবং এলাকায় দেখেছে যাদেরই পুত্র সন্তান হয়েছে সব পুত্র সন্তানগুলোকে হত্যা করেছে ফেরাউন এবং তার সৈনিকেরা। ডাক দিয়ে মুসা পয়গম্বরের মাকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা মুসার মার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। মুসার মায়ের সাথে আল্লাহ কথা কয়। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين ও মুসার মা, তুমি তোমার মুসাকে দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। কথা বলতেছেন কে? কার সাথে? ইলহাম করতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, এখানে একটা চমৎকার তথ্য মা বোনেরা ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা বলেন নাই মুসার মা প্রথমে শাল দুধ ফালাইয়া দিয়া দুধ খাওয়া, বলছে নাকি? অতএব শাল দুধটা হইল বাচ্চার জন্য প্রথম ভ্যাকসিন। মায়ের গর্ভে যখন মাসিক ঋতু শিশুরা পেটের ভিতরে গিয়ে আল্লাহ তাকে জীবন দেয় মায়ের রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া, এক পর্যায়ে দেখা যায় যখন মায়ের দুধ বাচ্চার পাকস্থলিতে যায় ওই শাল দুধটা সাথে সাথে পায়খানা হয়ে যায়, আর না হলে বাচ্চার নিউমোনিয়া এবং জন্ডিস হয়। ঘন বেশি গাঢ় এবং হলুদ বর্ণের যেই দুধ, এইটার মধ্যে আছে ভ্যাকসিন, এটার মধ্যে আছে অ্যান্টিবডি। তার কারণ মায়ের গর্ভের মধ্যে ছিল ফি জুলুমাতিন সালাসা, তিনটা নিরাপত্তা বলয়ের মধ্যে বাইরের ধুলো বালি আওয়াজ তার কানে যায় নাই। এখন বাতাসের মধ্যে এয়ার পলিউশন আছে, শব্দ পলিউশন আছে, এমনি করে বিভিন্ন জীবাণু ক্লিক ক্লিক করে। এখানে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেন তাহলে দেখতেন কত জীবাণু চারপাশে জিগিজ গিজ করতেছে। দুনিয়ায় তুমি আসছো, এখন জীবাণু তোমাকে আক্রমণ করবে। সুতরাং প্রথম ভ্যাকসিন আমি তোমার মায়ের দুধের মধ্যে দিয়া রাখলাম, হাজার রকমের রোগ জীবাণু থেকে এই দুধটুকু তোমাকে রক্ষা করবে। অতএব প্রথম যে শাল দুধ এটা ফালাবেন না, এমনকি গরু ছাগল মহিষেরও শাল দুধ ফালাবেন না, বাচ্চাকে এটা খাইয়ে দিবেন। মানে গরুর বাচ্চা হইলে গরুর বাচ্চাকে, গরু হলে মহিষের বাচ্চাকে মহিষের দুধ খাওয়াই দেবেন। এই প্রথম দুধটুকু ফালাবেন না। মুসার মাকে এবার নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি মুসার ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বা, ফাআলকিহি ফিল ইয়ামি, বাক্সের মধ্যে ভরবা মুসাকে, এরপরে তুমি নদীর মধ্যে ভাসাইয়া দেবা মুসার মা। লা তাখাফি, ভয় পাবা না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তাগ্রস্ত হবা না, পেরেশান হবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মুসাকে ওই নদীর পানিতে ডুবাবো না, আবার তোমার মুসারে কেউ হত্যাও করতে পারবে না। মনে রেখো তোমার মুসাকে আমি আল্লাহ ঠিক তোমার কোলের মধ্যে ফিরাইয়া আনবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার কোলে মুসাকে ফিরাইয়া দেব না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুসাকে নবী বানাইয়া, রসুল বানাইয়া তোমাকে এক সম্ভ্রান্ত সম্মানিত রসুলের মা হিসাবে সম্মানিত করে দেব। মুসার মা দুধ পান করাচ্ছে, কেউ আসে না মুসাকে মারতে। সুবহানাল্লাহ বলেন। 3 মাস হয়ে গেছে বাচ্চার বয়স। 3 মাসের সময় দেখতে শুনতে মুসা একটু স্বাভাবিকের চেয়ে বেশি বড় হয়ে গেছে।
মা 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 এমন করাই যেন শুরু করে দিয়েছে। অনেক কিছু বোঝে মুসা, মায়ের কলিজা ভরে গেছে। এর আগে দুইটা সন্তান আছে, মরিয়ম নামক এক মেয়ে আছে, হারুন নামক এক ছেলে আছে, কিন্তু এরপরও মায়া মুসার দিকে বেশি, কারণ এটা হইলে একেবারে ভিন্ন তবিয়তের। সুবহানাল্লাহ করেন। এক পর্যায়ে আসরের নামাজের পর গ্রামের মহিলারা কি করে, রাতের রান্নাটা আসরের মধ্যেই শেষ করে, ঠিক না? এখন বর্তমান মহিলারা রাত 11টায় যায় রান্না করতে, 1টার সময় ভাত খায়, এরপর ফজরের নামাজ কাজা। কয়দিন পর ডায়াবেটিস, এরপর ক্যান্সার, এরপর ডাক্তার কয় দৌড়াও রাস্তায়, ঠিক কিনা? রাতের খাবার এশা নামাজের আগে খাওয়া সুন্নাত, এশা নামাজের আগে খাওয়া সুন্নাত, মনে থাকবে আপনাদের? রাতের খাবার এশা নামাজের, এবং যত সম্ভব আগে আগে নেমে পড়বেন, মানে মানে একটু খাবারের পরই নামাজ পড়বেন। এই যে মেসাওয়াক করবেন, অজু করবেন, বাথরুমে যাবেন, অজু করবেন, নামাজ পড়বেন, একটু ব্যায়াম হবে না? এরপরে আর বেশি দেরি না করে এক ঘুমিয়ে পড়বেন। শেষ রাতে তাহাজ্জুদ এবং ফজরের নামাজ জামাত। মনে থাকবে কথাগুলো? শরীর সুস্থ থাকবে। স্বাস্থ্য বিজ্ঞান এটাই বলছে এখন। এরপর কি হলো? মুসার মা এক পর্যায়ে দেখা গেল ঘরের মধ্যে রান্না বান্না করতেছে, হঠাৎ করে শুনতে পেল বাইরে পুলিশের আনাগোনা, গোয়েন্দা বাহিনীর আনাগোনা, বড় রকমের অভিযান চালাবে ঘরে, এই জন্য বাসিতে সিটি দিচ্ছে। মুসার মায় বুঝা ফালাইছে, এই তো ফেরাউনের সৈন্যরা আসছে, তাদের কাজই হইল এই দলের লোকদেরকে হত্যা করা, মনে হয় আর কোনো কাম কাজ নেই। হাজির হয়ে গেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো, আমার কলিজার টুকরাকে তো নিয়ে যাইবে, আমার চোখের সামনে মুসাকে হত্যা করবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না, বরং একটা কাজ করি। মুখে চুলার মুখ থাকে কয়টা? দুইটা। একটা মুখ দিয়ে লাকড়ি দেয়, আর একটা মুখের উপরে পাতিলটা বসে, হাড়ি পাতিল বসে, তাই না? মুখ বড় হয় কোনটা বলেন তো দেখি? রাইট। আস্তে করে ভাতের পাতিলটা উপরে উঠাইয়া মুসা পয়গাম্বরকে চুলার মধ্যে ছাইরা দিছে। চোখের পানি ছাইরা আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, আমার মুসা মরে যাবে, কিন্তু শত্রুর হাতে দেব না। যদি মুসা মরে যায়, আগুনে পুড়ে যায়, কয়লা হয়ে যায়, এই কয়লাটা পানি দিয়ে ধুইয়া আসলের মধ্যে বাঁধা রাখবো, আর যখনই আমার কলিজার টুকরার কথা মনে হবে তখন চুমা খাবো, আর মনে করবো এই বুঝি আমার মুসা আমাকে মা কয়ে ডাকতেছে। তবুও দুশ্মনের হাতে তুলে দেব না। মুসা আলাইহিস সালামের মা এতক্ষণ যত সময় বললাম, এতক্ষণ সময় নেয় নাই। চট করে পাতিলটা উঠাইয়া বিসমিল্লাহ বলে চুলার মধ্যে রেখে উপরে আবার পাতিল দিয়ে রাখছে। পিছনে তাকাইয়া দেখে আগুন বহু আরো দ্বিগুণ বেগে জ্বলতে আছে। দরজা খুলে দিল, চারিদিক থেকে তল্লাশি করে ফেরাউনের সৈন্যরা দেখা শুরু করে দিল। এত তল্লাশি করে 1.5-2 ঘন্টা বসে কিছুই পায় নাই, কিছুই। তবে ফেরাউনের সৈন্যরা নিজেরা বোম থুইয়া তারপরেও কয় নাই যে এখানে বোম পাওয়া গেছে। এইরকম অঘটন ফেরাউনের সৈন্যরাও করে নাই, ঠিক কিনা বলেন? কমপক্ষে জঙ্গি মামলা অ্যারেস্ট করবো, এই জন্য বোমাটা থুইয়া গেলাম, এই আকাম ফেরাউনের সৈন্যদের মাথায়ও ছিল না। শুনেন শুনেন, হযরতে হযরতে মুসা আলাইহিস সালামের মা সব দেখতেছেন ফেরাউনের সৈন্যরা কি করে, পাইবে কোথায়? আচ্ছা, আগুনের মধ্যে কি কেউ আসামি তালাশ করতে যায়? ব্যাস, নিয়ে যাওয়া হলো। একটা পর্যায়ে দেখা গেল ফেরাউনের সৈন্যরা চলে যাচ্ছে, ওই যে গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে গালিগালাজ করতে থাকে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা যখন নিশ্চিত হলেন এই বাড়িতে কেউ আর নাই, তারপরে
চোখ মুছতে মুছতে গিয়ে চোখের পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে চোখ, বারবার আমার ছেলেটা পুড়িয়ে গেছে, গিয়া আস্তে করে চুলার উপর থেকে এভাবে পাতিলটারে সরাইয়া নিচের দিকে তাকাই দেখে আগুনের মধ্যে মুসা পয়গম্বর হাত পা নেড়ে নেড়ে খেলতেছে। মুসা আলাইহিস সালামের মা হাত বাড়াইয়া দিলেন, মায়ের হাত পাইয়া মুসা দুইটা হাত দিয়ে কষি হাত দিয়া মায়ের হাতটা শক্ত কইরা ধরছে, উপরের দিকে উঠাই আইনে মায়ে দেখতেছে আগুনে কোন জায়গা দিয়া পুড়ে গেছে, কোন জায়গায় ঠোসকা পড়ছে, কিন্তু তাকাইয়া তাকাইয়া সব দিকে ধইরা দেখে মুসা পয়গম্বরের চামড়া পোড়া, হাত পোড়া, গাও পোড়া, শরীর পোড়া তো দূরের কথা, বরং তার শরীরটা আগের চাইতেও ঠান্ডা মনে হচ্ছে। গোয়েন্দা তৎপরতা বেড়ে গেল। মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে গভীর রাত্রে বাক্স বানাইয়া বাক্সের মধ্যে মুসাকে শোয়াইয়া রওনা করছে, নদীতে ফালাইয়া দেবে। আপনাদের কাছাকাছি নদী আছে? মিস্ত্রিরা নৌকা বানায় স্টিল বডি, কখনো বা কাঠ দিয়ে, কত যত্ন করে বানায়, এর পরেও পানি ঢোকে কিনা? ঢোকে। আর একজন মহিলা তক্তা দিয়ে নৌকা বানাইছে, বাক্স বানাইছে। আপনি কি মনে করেন ফাঁকা আছে না নাই? কিন্তু মুসার মায়ের বিশ্বাস হয়ে গেছে, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবা না, দুশ্চিন্তা করবা না, আমিই তো তোমার মুসাকে সেভ করবো। যেই আল্লাহ আগুনের মধ্যে মুসাকে নিরাপত্তা দিয়েছে, সে আল্লাহ পানির মধ্যে নিরাপত্তা দেবেন, এটাই স্বাভাবিক। মুসার মার ঈমান কি হয়েছে? বেড়ে গেছে। নদীতে ফেলতে গিয়ে মাঝে মাঝে উঠাইয়া দুধ পান করায়, আবার বাক্সের মধ্যে রাখে। আরে মা, এ দুনিয়ায় সাওয়াল্লাতা মা বাবনি গাছ, মায়ের আদর দইরার পানি, সাউদরিয়ার মাছ, বনে থাকে বন বাদুরা, সাও থাকে তার বুকে, তেমনি মায়ে সাও সাড়ে না, পড়লে হাজারো দুঃখে। আমার ভাইয়েরা নদীর মধ্যে ছেড়ে দেয়, আবার বাক্সটারে টাইনা উপরে উঠায় দেখে কাঁথাপত্র ভিজা যাইতেছে কিনা, আবার একটু দুধ খাওয়ায়। এইদিকে ফজর ওয়াক্ত কাছাকাছি হয়ে গেছে, নদীতে মুসাকে ছাইরা দিয়ে আস্তে করে বাড়িতে চলে আসছে, আর ফিরে ফিরে চায়। ফজরের পরে বোনের ঘুম ভাঙছে, মরিয়ম বয়স 7 বছর। ঘুম ভাঙ্গা প্রথমেই দেখবেন এই ধরনের ছোট বোন যদি কারো থাকে, এর মধ্যে যদি হয় ছোট ভাই, তাহলে যত্ন বেশি করে বইনে। কাকের মধ্যে লইয়া, কোলের মধ্যে লইয়া টানতে টানতে দরজায় নেয়, রাস্তায় নেয়, গোসল করায়, খাওয়ায়, ঠিক কিনা, জামা কাপড় ধুইয়া দেয়। এইরকম বড় বোন যাদের আছে, ওদেরকে ঠকাইয়েন না, বোনদেরকে কান্দাইও না, সম্পদ লেখা নিও না। বাবাদেরকেও বলি, ছেলেরে বেশি দিয়া মেয়ের সম্পদ কম দিয়া কেউ লেখা দিয়া যাইয়েন না। কারণ নবী বলেছেন, মান কতা মেরাসিহি কতা আল্লাহু ওয়ারাসাহুল জান্নাহ, যেই ব্যক্তি মেরাসি অংশ কেটে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের অংশ কেটে দেবে। আপনার দাঁড়িয়ে আছে হাজী সাহেব, তাবলীগ করেন, পীর সাহেব, মুরিদ হইছেন, যত কিছু হন না কেন, যদি আপনি ওয়ারিসের অংশ কেটে দেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের অংশ কেটে দেবে, আপনি জান্নাতি হতে পারবেন না। ওয়া আসবাহা ফুআদু, এইদিকে আস্তে আস্তে করে সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেছে ফেরাউনের ঘাটের দিকে। সুবহানাল্লাহ, যাচ্ছে। আর এইদিকে সকালবেলা উঠে বোন জিজ্ঞেস করতেছে, ও মা গো, ভাইটা কই? মরিয়ম জিজ্ঞেস করতেছে মুসার কথা। বললেছে, তোর ভাইকে তো নদীতে ফালাইয়ে দিয়ে আসছে। বলল, ও মা কি কও? কেন কেন নদীতে ফালালে মা? তুমি তো একটু দুধই খাওয়াও, না হয় ভাইকে ভাতের জাউ খাওয়াইয়া রাখতাম।
পায়খানা প্রস্রাব কাতাবালিশ ধোয়া প্যান্ট ধোয়া এগুলো তো আমিই করি। বললো যে তা হবে না, যদি ভাইয়ের জন্য বেশি মায়া থাকে তাহলে নদীর পাড়ে যা, তবে অন্য কেউ যেন না দেখে। তো গিয়ে দেখতেছে স্রোতে যাচ্ছে ভাইয়ের বাক্সটা বেশি বেশি। লোকদের সাথে যখন দেখা হয় ওই নদীর পাড়ে কেউ যদি যায়, সে বসে বসে ওই বাচ্চারা যে ছোট হাড়ি পাতিল ঘরটর বানায় না খেলার জন্য, নদীর পাড়ে যাইয়া ওই কাজগুলো করে, বুঝায় যে আমি ওই বাক্স টাক্সের জন্য আসিনি, আমি আসছি গোসল করতে, একটু খেলাধুলা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, ফেরাউনের বাড়ির কিনার দিয়ে নিয়ে নদীর মাঝ বরাবর পর্যন্ত ওয়াল ছিল, ঘরের বাড়ির চারপাশ দিয়ে হয়ে একেবারে নদী পর্যন্ত। ওই পর্যন্ত যাওয়ার পর এখন কি করবে? বাক্স তো আস্তে আস্তে ঘুরে এরিয়ার ভিতরে ঢুকে পড়েছে। আর মরিয়ম অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন আস্তে আস্তে সেই অলের কিনার ধরে 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 একেবারে মূল গেটের কাছে গিয়ে দেখে 4 জন পুলিশ দাঁড়ানো। রাত তখন 9টা। চোখের পানি সেইরা কয়, চাচারা আমি তো পথ হারাইয়া গেছি, এই নদীর পারে হাঁটতে হাঁটতে এখন আমি কই যাবো? এই রাতে আমাকে একটু আশ্রয় দেন। চুপ, এখানে বসে থাক, খাবি টাবি কিছু? কয় না, খামো টামো না। সকালবেলা আস্তে করে ফেরাউনের বউ দেখেন রাত্রে খাইয়া ঘুমাইছে, সারাদিন নদীর পারে, আবার এই রাত পুরো গেছে কার? মরিয়মের। রাইট। সকালবেলা ফেরাউনের বউ, ফেরাউন এবং তার সৈন্যরা নামছে প্রাত ভ্রমণে, মর্নিং ওয়াকিং এ, জগিং এ নামছে। নদীর পার দিয়ে হাঁটতেছে, বিশুদ্ধ বাতাস, ফুল বাগানের কিনার দিয়া নদী কলকলো আওয়াজে বয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলো বাক্সটা একেবারে কিনারে আসে। ফেরাউনের বউ বললে, বাক্সটা উঠাও তো দেখি। সৈন্যরা যখন এই বাক্সের কাছে যায়, বাক্স চলে যায় নদীর মাঝে। মনে হয় যেন ভিতরে ইঞ্জিন আছে। 4-5 জন সৈন্য যখন এই অবস্থাটা দেখলো, সাথে সাথে দেখতে পেল যে আর পারছে না। দেখতে পেল যে ওরা পারছে না। আস্তে করে আসিয়া যখন হাত বাড়ালো, মনে হয় আসিয়ার হাতে সাঁতার কেটে বাক্সটা এসে ধরা দিয়েছে। মুসা আলাইহিস সালামকে পেয়ে তাড়াতাড়ি কোলের মধ্যে উঠে এলেছে। ফেরাউন কইল, আমার তলোয়ারটা গেলে কই? এইটাই তো মনে হয় সেই দুশমন। সাথে সাথে ফেরাউনের স্ত্রী বলল, লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এরে হত্যা করো না, এরে আমাদের সন্তান বানাইয়া রাখবো। তোমার আব্বা কইয়া ডাকবে, আমারে মা কইয়া ডাকবে, তোমার তো ছেলে নাই। এই শিশুটাই একদিন আমাদের ছেলে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এর মাধ্যমে কি যে ঘটনা ঘটবে এই ব্যাপারে তাদেরকে আমি কিছু বস্তি দেই নাই। সম্মানিত ভাইয়েরা, আলোচনাটার সামনে একটা মজা, কঠিন মজা আছে। কিভাবে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে মুসাকে আল্লাহ ফিরিয়ে দিলেন, এই বিষয়টা বলতে গেলে আরো কমপক্ষে আধা ঘন্টা থেকে 30-40 মিনিট সময় লেগে যাবে। কিন্তু আপনাদের দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা হলো, মুসা আলাইহিস সালামকে পেয়ে সাথে সাথে আসিয়া ডাক দিল, তোমরা যারা সরকারি দুধ মা আছো তারা সবাই আসো, নার্স আছো, দায়ী আছো, সবাই আসলো, কিন্তু কারো দুধ খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, এর আগে সবার দুধকে আমি মুসার জন্য হারাম করে দিয়েছিলাম। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল হয়ে যাচ্ছে। এবার আসিয়া বলল যে এবার বেসরকারি মহিলা যদি থাকো কেউ, তারাও আসো। মূল গেট খুলে দিয়েছে রাজপ্রাসাদের। ওই ফাঁকে আসিয়ার হযরতে মুসা আলাইহিস সালামের বোনও ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ।
গিয়ে দেখতেছে সব মহিলাদের মুখ বেজার, জিজ্ঞেস করে খালাম্মা হইছে কি? কয় চুপ কর, আমাকে চাকরি লিয়ে টানাটানি, আমাদেরকে দেবে জবা। ওই মহিলা খেপসে পুরা, কারণ তার বাচ্চা মারা যাচ্ছে। আসলে ছেলে যদি তারই হইতো তাহলে তার বুকেও তো দুধ থাকার কথা। কিন্তু ওই মহিলা আসিয়াকে কেউ জিজ্ঞেস করার সাহস আছে যে আপনি দুধ পান নাই কেন, দুধ দেন না কেন? আপনি দেন। বলতেছে কেউ যদি দুধ, যেহেতু আমার এই ছেলেটা দুধই পান করছে না, আমার ছেলে, অতএব যদি মারা যায় তাহলে তোমাদের অবস্থা শেষ। কানতে কানতে মুসা আলাইহিস সালামের গলাটা ভেঙে যাচ্ছে, আসিয়ার যেন কলিজাটাই ভেঙে যাচ্ছে, এতই একটা কষ্ট পাচ্ছে। একটা পর্যায়ে এসে মরিয়ম বলতেছে খালাম্মা, ও খালা, এই যে খালা শোনেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়াহুম লাহু নাসিহুন। আমি কি আপনাদেরকে এমন একজন মহিলার সুসংবাদ দেব যেই মহিলার দুধ পান করে, একেবারে যেই বাচ্চারা কেউ দুধ খায় না, নিজের মায়ের দুধ না খাইলেও তার দুধ খায়, এবং ওই মহিলা এত ভালো যে তার কোলে যদি কোনো বাচ্চা যায়, যতই বাচ্চা কান্নাকাটি করুক না কেন সে আর কাঁদবে না। তাড়াতাড়ি কইলো মা তুই তারে নিয়ে আয় তাড়াতাড়ি। মরিয়ম আজকেরও দৌড় কালকেরও দৌড়, যাইয়া দেখতেছে মা কাঁদতেছে, তার কারণ ছেলে দেশে পানিতে বাসাইয়া, আর মেয়েও আসতেছে না। একদিন এক রাত আরো একদিন যাচ্ছে, এক বাচ্চা আনতে যাই আর এক বাচ্চা শেষ। মরিয়মও এখানে কিন্তু ওরে আমার ভাই গো তুমি কান্দো না একথা কিন্তু বলে না, তাহলে ধরা খাই যাবে। ছোট্ট মানুষ কিন্তু বুদ্ধিমতী। বলল মা মনে হয় তোমার দুধ ছাড়া আমার ভাই অন্য কারো দুধই খাবে না, সুতরাং তুমি তাড়াহুড়া করবে না, এখান থেকে দৌড়াইয়া যাবো, ওখানে যাইয়া ঠান্ডা থাকবো। ভিতরে ঢুকে পড়ছে একেবারে সন্ধ্যা সন্ধ্যা, যাই খালাম্মা ওই যে মহিলার কথা বলছি না, ওই যে কোনায় দাঁড়াই রয়েছে না ওই লাইনের ওই মাথায়, উনি দৌড়াইয়া গিয়া বলল বোন তুই দেখ, এই যে শত শত দুধওয়ালি নারী, এদের কারো দুধই খায় না, আমার ছেলেটা দেখ তোরটা খায় কিনা। এই বলে মুসা পয়গাম্বরকে যখন আস্তে করে কোলে নিছে, এখন কোলে নিছে কে? রাইট, মায়ের গায়ের ঘেরান, মায়ের মমতা পেয়ে মুসার কান্না থেমে গেছে। সাথে সাথে আসিয়া খুব খুশি, বোন দেখ দিকে একটু দুধ খাই কিনা। দুধ যখন দিয়েছে মুখে, সাথে সাথে চোচো করে দুধ পান করা শুরু করে দিয়েছে। হাত দইরা নিয়ে গেছে রাজপ্রাসাদে, কয় ওরে 3 বার দুধ খাওয়াই এলো আগে। এই ফাঁকে মুসার মায়ের এক গ্লাস খাঁটি গরুর দুধ আনিয়া দেশে, মিষ্টি দেশে, আপেল বেদানা কমলা আঙ্গুর ফল পেঁপে কত ফল দিয়ে সাজাইছে। বোন তুই খা, আর আমার ছেলেটার একটু দুধ খাওয়া, একটু দুধ খাওয়া, দুধ খাওয়া। মুসা পয়গাম্বরের মা দেখলেন রাত হয়ে গেছে, বললো আমি এখন যাই। বললো কই যাবা? কয় আমার স্বামী আছে, বাড়িতে এসে যদি না পায়, তারপর আমার সন্তানাদি আছে, তারা যদি না পায় তাহলে আমার খুব বেশি বকাঝকা করবে। আমাদের দেশের মহিলারা যদি শুনতো, কেউ যদি পায় যে একেবারে প্রধানমন্ত্রীর ঘরে এই রকম আদর, স্বামীর তো ফোন করে তুমি কিটা জবর আলীর করেই বললা, বিরাক থেকে টাকা উঠাইয়া গ্রামীণ ব্যাংকের টাকা উঠাই কয় কিসের বর কিসের ঘর, করে শুধু মারধর। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মায়ে থাকবেই না, বলল যে তা একটা কাজ করো, তুমি মাঝে মাঝে তুমি প্রতিদিন সকালে আসবা সন্ধ্যায় যাবা। বললো যে না, রাত্রেও কিন্তু শিশুরা দুধ খায় জানেন কিনা, তাহলে কিন্তু কষ্ট হবে আপনার ছেলের। মুসার মা বলে না এটা আমার সন্তান, তাহলে কি করবে? এক পর্যায়ে দেখা গেল মুসার মা থাকবেই না, বললো যে বোন তাহলে আমি মাঝে মাঝে তোর ছেলে আমার ছেলেকে দেখতে যাও। বলে অবশ্যই আপনি আপনার ছেলেকে দেখতে যান। রওনা করছে, যাওয়ার সময় একটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে। কার্ডটার মধ্যে হলো এই কার্ড যার কাছে থাকবে সে প্রতি মাসে প্রতিদিন 3 বার করে সরকারি খানা পাবে, এবং উন্নত মানের রাজপ্রাসাদে যেই খাবার হবে সেই খাবার হুবহু পাবে তারা। এইরকম একটা দামি কার্ড দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মুসার মা রওনা করছে। মুসার মা থাকতে চায় না কেন? তার কারণ যদি এখানে থাকে এক পর্যায়ে ধরা পড়ে যাবে এটা আমার সন্তান, এই জন্য নিজের পরিবেশে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর যেহেতু তিনি জানেন আল্লাহ বলেছেন তোমাকে ফিরাইয়া দেব, অপরদিকে কারো দুধ সে খায় না, অতএব আমার কাছেই আমার সন্তান আসবে। যেহেতু অন্য কারো দুধ খাইলে কিংবা ফিডার খাইলে তাহলে মুসার মাকে আর মুসাকে ফিরাই দিতেন না আল্লাহ তাআলা। কিচ্ছু খায় না, শুধু মায়ের দুধ, তাও মুসার মায়েরটাও, অন্য কারোটা না।
আল্লাহর কুদরত। ব্যাস সংক্ষিপ্ত কথা হলো, মুসা আলাইহিস সালামের মাকে বলল যে তোমার আর কয়টা বাচ্চা আছে? কয় 2টা বাচ্চা আছে, স্বামী আছে। আমাদের যে এই মনে করো 2 কেজি করে দুধ যাবে, তারপরে একটা মুরগির রোস যাবে, আধা কেজি গরুর গোশত যাবে, 3টা ডিম যাবে, তারপরে 1 কেজি আঙ্গুর ফল যাবে, 1 কেজি আনার যাবে, 1 কেজি আপেল যাবে, 1 কেজি বেদানা যাবে, এইরকম করে করে যা পাঠাবো, এ তো একজনের খাবার। কিন্তু তুমি যে স্বামী ভক্ত এবং সংসারের প্রতি যে মায়া করো, তাহলে তো তুমি ঘরের মধ্যে নিয়ে সব বাক্যরে বাক্যরে সবাই দেওয়া শুরু করবা, তোমার শরীর ভালো থাকবে না, সুস্থ থাকবে না, শেষকালে আমার মুসা দুধই পাইবে না। অতএব তোমার ঘরে আরো 3টা কার্ড আমি দিয়ে দিলাম। কয়জনের খাবার? 4 জন। রওনা করছে, উটের পিঠে উঠতেছে। এমন সময় পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, খাওয়ান দিলে হবে, আমার ছেলেটার যত্ন করবি বেশি, এই জন্য প্রত্যেক দিন তোমাকে এক বেলায় খাওয়ানোর সাথে সাথে একটা করে স্বর্ণের দিনার পাঠাবো। 3 বেলায় 3টা স্বর্ণ দিনার যাবে এবং 90টা দিনার তুমি প্রত্যেক মাসে পাবা। আমার মুসার যেন কোনো কষ্ট হয় না বোন। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। এই অবস্থায় থাকুক, সামনে অনেক মজার কাহিনী। কিভাবে মুসা পয়গম্বর দেশ জয় করলেন এটা জানানোর আগে আমি আপনাদেরকে নিয়ে আজকে রাতের মতো শেষ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে রাত বেশি হলে আমার যেতে হবে অনেক দূর, সেই ঢাকার শহর। আমার জন্য সবাই দোয়া করবেন। নামাজের সূরাতে বসেন, সবাই নামাজের সূরাতে দাঁড়ানো। ভাইরা আসুন, হতে পারে এটা আমাদের কারো জীবনের শেষ মুনাজাত, ঠিক কিনা বলেন? একবার আলহামদু সূরা পড়েন, 3 বার কুল হু আল্লাহ পড়েন। মা বোনেরা আপনারাও যারা আছেন মেহেরবানি করে